Bismillahirrahmanirrahim. Dear students, I hope all are well. I am also well. Today, I am trying to discuss about the next portion of the passage International Mother Language Day Part 2. It is the most important part for the students of class 9 and 10, especially SSC level examining. Now I am trying to tell you the meaning of the text. The UNESCO on 17 November in 1999 proclaimed 21st February as the International Mother Language Day in the recognition of the sacrifice of the martyrs for the rightful place of Bangla. At first, we have to know the meaning of the UNESCO. UNESCO meaning United Nations Educational, Scientific and Cultural Organization. এটি জাতিসংঘের একটি সংস্থা। The UNESCO on 17 November in 1999 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো প্রোক্লেইমড ঘোষণা করেছিল 21st February as the International Mother Language Day 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে in recognition স্বীকৃতি স্বরূপ of the sacrifice of the martyrs শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ for the rightful place of বাংলা বাংলাকে সঠিক জায়গায় বসানোর জন্য সঠিক জায়গায় স্থান দেওয়ার জন্য to Bangladeshi expatriates living in Vancouver in Canada কানাডার ভ্যানকুভারে বসবাসরত দুইজন বাংলাদেশি অভিবাসী their name রফিকুল ইসলাম and আব্দুল সালাম তাদের নাম ছিল রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম সেন্ড এ প্রপোজাল টু কফি আনানের কাছে একটি প্রস্তাব পেশ করেছিল হুইজ কফি আনান এখানে যেটা বলা হয়েছে দি দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস জাতিসংঘের তদানীন্তন সেক্রেটারি জেনারেল দে রিকোয়েস্টেড হিম টু ডিক্লেয়ার তারা তাকে অনুরোধ করেছিল ঘোষণা দেওয়ার জন্য 21st February the International Mother Language Day 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণার জন্য দে অ্যাডেড দ্যাট তারা আরও বলেছিল দি ডিসিশন উইল অনার এই সিদ্ধান্তটি সম্মান করা হবে অ্যান্ড সেভ রক্ষা করা হবে অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বিদ্যমান সমস্ত ভাষার অ্যাজ পার দ্য লজিক্যাল এক্সপেকটেশনস যেহেতু তাদের এই দাবি ছিল যৌক্তিক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা then took prompt initiative by sending formal proposal to ইউনেস্কোর কাছে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করার জন্য একটা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিল on 17 November 1999 অর্থাৎ 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো ডিক্লেয়ার 21st February the International Mother Language Day ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা করেছিল দি ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড দিনটি এখন পৃথিবীব্যাপী পালিত হয় টু প্রমোট অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অফ লিঙ্গুইস্টিক ভাষাতত্ত্ব সংক্রান্ত বিষয়ে অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈচিত্র্য অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম বহু ভাষাবাদ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভাষাতত্ত্ব সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য পৃথিবীব্যাপী এই দিনটি পালিত হয় প্রিয় শিক্ষার্থী এখন আমরা মিনিংগুলো সম্পর্কে একটু ধারণা অর্জন করলাম এখান থেকে আমরা দু চারটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি এখান থেকে প্রথমে আছে দি ইউনেস্কো on 21st the UNESCO on 17 November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day এখান থেকে আমরা একটা প্রশ্ন নিতে পারি
When did UNESCO proclaim 21st February as International Mother Language Day? When did UNESCO proclaimed February as the International Mother Language Day? When did UNESCO proclaim 21st February as the International Mother Language Day? ইউনেস্কো কখন কোন সময়ে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছিল? UNESCO proclaimed February as the International Mother Language Day in on 17 November 1999 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো ঘোষণা করেছিল 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। দুই নম্বরে আমরা যে প্রশ্নটা নিতে পারি, Why did the martyrs sacrifice their lives? আমরা এখান থেকে যেটা কালেকশন করতে পারি, sacrifice of the martyrs for the rightful place of বাংলা, বাংলাকে সঠিক জায়গায় বসানোর জন্য। প্রশ্নটা আমরা লিখি, Why did the martyrs sacrificed their lives? Why did the martyrs sacrifice their lives? শহীদরা কেন তাদের জীবন বিসর্জন দিয়েছিল? The martyrs sacrificed their lives to establish Bangla, to establish Bangla, the rightful place
The martyrs sacrificed their lives to establish বাংলা the rightful place. বাংলাকে সঠিক জায়গায় বসানোর জন্য শহীদরা তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল। নেক্সট সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি। টু বাংলাদেশি expatriates living in Vancouver in Canada, রফিকুল ইসলাম and আব্দুস সালাম। এখানে রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম নামক দুইজন অভিবাসী যারা বাস করত কানাডার ভানকুভারে। আমরা এখান থেকে একটা প্রশ্ন দিতে পারি, হোয়াট ওয়াজ দি নেম অফ টু বাংলাদেশি এক্সপার্টিস? What was the name of two Bangladeshi expatriates? What was the name of two Bangladeshi expatriates? উত্তর আমরা লিখতে পারি, the name of two Bangladeshi expatriates were Abdus Salam and Rafiqul Islam. প্রশ্নটি আমি আরেকবার বলছি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ টু বাংলাদেশি expatriates? The name of two Bangladeshi expatriates were Abdus Salam and Rafiqul Islam. তো প্রিয় শিক্ষার্থী, the end of the discussion. We'll meet the next class. Be happy till then. সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।